সম্পদ বিভাগ দিয়া যাইছি। সেইভাবে অশোক কীর্তনিয়াঙ্কু খাদ্য উন্নয়ন বিভাগ, ক্ষুদিরাম টুডুঙ্কু পছুয়া বর্গ কল্যাণ বিভাগ, অগ্নিমিত্রা পলকু মহিলা এবং শিশু বিকাশ বিভাগ ও নীতিশ পরমাণিকু উত্তরবঙ্গ বিকাশ বিভাগ সহিত ক্রীড়া এবং যুব ব্যাপার বিভাগ দিয়া যাইছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অধ্যক্ষতার অনুষ্ঠিত প্রথম ক্যাবিনেট বৈঠকরে 6টি গুরুত্বপূর্ণ নিষ্পত্তি নিয়া যাইছি। এথিরে আয়ুষ্মান ভারত যোজনা কার্যকারী করিবা এবং 45 দিন মধ্যে বাংলাদেশ সীমা বাড় পাই বিএসএফ কু জমি যোগাইবা অন্তর্ভুক্ত রয়েছে। কেন্দ্রর সমস্ত যোজনা এবে রাজ্যে কার্যকারী হব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কইছন্তি যে পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বানার্জী দ্বারা বন্ধ করা যাইথিবা কেন্দ্রীয় তালিম এবং অমলাঙ্ক নিয়োজনকু অনুমোদন করা যাইছি। এ ব্যতীত ভারতীয় দণ্ড সংহিতা বিএনএস যা এপর্যন্ত রাজ্যে কার্যকারী হই নথিলা সোমবার ঠারু কার্যকারী হয়েছি। সমস্ত নূয়া মামলা এবে নূয়া আইন অনুসারে পঞ্জীকৃত ହେବ। 2015 পরঠারু রাজ্যে কোনসি বড় নিযুক্তি হই নাহি। প্রতিশ্রুতি অনুসারে খুব শীঘ্র এক নূতন নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ ହେବ বলি পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী কইছন্তি। তেবে মমতা বানার্জী দ্বারা আরম্ভ করা যাইথিবা লক্ষ্মীর ভণ্ডার ভলি কল্যাণকারী কার্যক্রম গুড়িক বন্ধ করা যিব নাহি বলি সে স্পষ্ট করিছন্তি। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম।